আর বেটার বাংলায় বেতার বাংলা। নমস্কার 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 নমস্কার। চলে এসছি, এই সেদিন গেলাম আবার দৌড়ে দৌড়ে চলে এলাম। কেমন আছো রাজীব? ভালো, তোমার কি খবর? তুমি কি দৌড়ে দৌড়ে এলে আমার মতো, না একটু স্লো এলে? আমি হেঁটে হেঁটেই এসছি। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বেতার বাংলার শোতে। আজকে সেপ্টেম্বরের 22 তারিখ। আপনারা আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। রাজীব, তুমি ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। খুব ভালো ওয়েদার, লোকেরা ওয়েট করছে যে শীত এসে যাক, 3-4 মাস হিউস্টনে একটু আরাম করা যাক। না, শীতের জন্য আমি এখন অতটা অপেক্ষা করিনি। স্প্রিং ওয়েদার ভালো, ফলে স্প্রিং ওয়েদার এক্সপেক্ট করছি। আজকে গান শোনানোর আগে কিছু বলবে? গান শোনানোর আগে কিছু বলবো, আমি জানি না আজকে তুমি কি নিয়ে এসেছো, কারুর জন্মদিন বা কিছু এরকম কিছু আছে কিনা আমি জানি না। সেটা সারপ্রাইজ, সেটা এক্ষুনি জানতে পারবে। তবে আমাদের কুইজ আছে আর আমরা খুব ভালো প্রাইজ আছে আজকে আমরা ইনক্লুড করেছি আপনাদের। আপনারা কুইজ শুনুন মন দিয়ে। আমরা আর্লিংস হাক্কা চাইনিজের প্রাইজ দেব, সেখানে লাঞ্চ বাফের। ওয়াও, আর্লিংস না, লাঞ্চ না, অল ইউ ক্যান ইট লাঞ্চ। ওয়াও, আর্লিংস এর ওয়ান্ডারফুল। ওরা আমাদের প্রাইজ স্পন্সর করেছে। তাছাড়া আমি কয়েকটা কথা আজকে বলবো যে আমাদের যে কনসার্টটা হচ্ছে বেনিফিট কনসার্ট, আমরা কিছু তার টিকিটের সম্বন্ধে কিছু স্কিম বার করেছি, কারণ কয়েকটা ফোন এসছে আমাদের কিছু স্টুডেন্ট, তারা বলছে যে আমরা কিনতে পারছি না। তো যাই হোক, আমি আস্তে আস্তে বলবো আপনাদের। এই একটা গান শোনার পরে আমি আপনাদের বলবো, আপনাদের কয়েকটা টেক্সট করতে হবে যদি আপনারা কিছু ডিসকাউন্ট চান। আমাদের স্টুডিওর ফোন নাম্বার 2819839292, আর আপনারা আমাদের শুনতে পাচ্ছেন www.betterbanglaus.com এ। রাজীব যেরকম বললো যে জানে না কার জন্মদিন, কি বৃত্তান্ত, সারপ্রাইজ, সেটা আমি এক্ষুনি আপনাদের বলছি। অ্যাকচুয়ালি আজকে 22শে সেপ্টেম্বর, গত 19শে সেপ্টেম্বর আমাদের রবীন্দ্রসঙ্গীতের বিখ্যাত গায়িকা সুচিত্রা মিত্রের জন্মদিন ছিল। কিন্তু যেহেতু এটা আমাদের এক সপ্তাহের প্রোগ্রাম, আমাদের একবার হয়, আমরা সেজন্য এক সপ্তাহে যা যা রসদ আছে নিয়ে আসি আপনাদের জন্য। তবে আজকে সেরকম কিছু নেই, একজনের কথাই বলছি, সুচিত্রা মিত্র জন্মদিন, তা ওনাকে স্মরণ করে আমরা প্রথমে একটা গান শুনি, রবীন্দ্রসঙ্গীত, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি হারাছো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি হারাছো। সাধক গো, প্রেমিক গো, পাগল গো, হারাছো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি হারাছো। এই অকুল সংসারে, এই অকুল সংসারে দুঃখ ঘাত তোমার প্রাণে বিনা ঝঙ্কারে, ওর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি হারাছো। তুমি কাহার সন্ধানে, তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও, কে জানে এমন ব্যাকুল করে কে তোমার কাঁদায় যারে ভালোবাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি হারাছো।
ভাবনা কিছু নাই, তোমার ভাবনা কিছু নাই। কে যে তোমার সাথের সাথে ভাবি মনে তাই, তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি হারায় আছো। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে। খুব ভালো গান গোপা, থ্যাংক ইউ ভেরি মাচ। Oh, you're most welcome. আচ্ছা, আপনাদের যে কথাটা আপনাদের বলছিলাম, কুইজ নিয়ে এসেছি। কুইজের আগে আপনারা মন দিয়ে শুনুন। আমাদের ওভার রক যে বেনিফিট কনসার্টটা হচ্ছে 6 অক্টোবরে, আমরা ঠিক করেছি বেটার বাংলার তরফ থেকে আমরা 10টা টিকিট স্পন্সর করব। আর এই 10টা টিকিটের যদি আপনারা পেতে চান, আপনাদের আমি একটা টেলিফোন নাম্বার দেবো, সেই টেলিফোন নাম্বারে আপনি টেক্সট করুন। একটা টিকিটের সঙ্গে আরেকটা টিকিট বেটার বাংলা ম্যাচ করবে আপনাদের। দিস ইজ আওয়ার কমিটমেন্ট। এই সপ্তাহে আমরা 10টা টিকিট ঠিক করেছি, ম্যাচ করব। টেলিফোন নাম্বারটা নোট করুন, 8323731031। 8323731031 এই নম্বরে টেক্সট করুন। টেক্সট করুন, আই ওয়ান্ট টু বাই 2 টিকিটস। আপনাকে একটা টিকিট আমরা বেটার বাংলা অথবা রাজীব একটা ছোট্ট কোনো কোড বলে দাও, অত কিছু টাইপ না করে জাস্ট করুন। 10টা টিকিট আমাদের কাছে আছে, তো 10টার পরে আমরা আর এটাকে অনার করতে পারবো না। যাই হোক, টেক্সট করুন প্লিজ, আমাদের এখানে ফোন করবেন না, আপনি এই নম্বরে করুন 8323731031। নিয়ে আসছি প্রথম কুইজ আজকের। খুব সোজা কোশ্চেন, অ্যাডিস আবাবা কোন দেশের রাজধানী? এইটা আমি জানি। অ্যাডিস আবাবা ইজ দ্য ক্যাপিটাল অফ উইচ নেশন? আমি 4টে অপশন দেবো আপনাদের, ইথিওপিয়া, ইরান, কেনিয়া और কাতার। আরেকবার বলছি অপশনগুলো, ইথিওপিয়া, ইরান, কেনিয়া और কাতার। আমাদেরকে ফোন করুন 2819839292 কুইজের উত্তর দিয়ে। আর রাজীব যেরকম বললো, রাজীবকে টেক্সট করুন টিকিট চান বলে। একটা ফোন আছে, ফোনটা এয়ারে নিয়ে নি। ইউর অন এয়ার। হ্যাঁ, আমি গৌরাঙ্গদা বলছি, গৌরাঙ্গ মুখার্জি। বলুন। ওটা হচ্ছে ইথিওপিয়ার রাজধানী। গৌরাঙ্গদা বলছেন ইথিওপিয়ার রাজধানী, ঠিক আছে, শুনতে থাকুন। বেতার বাংলা। বেতার বাংলা, বেতার বাংলা। আনসার ইথিওপিয়া। ইথিওপিয়া। Who is this? দেবাশিস দা। ওকে, শুনতে থাকুন। বেতার বেতার বাংলা। বাংলা। হ্যাঁ, আমি মাহবুব বলছি, এটা ইথিওপিয়া। মাহবুব বলছেন ইথিওপিয়া। আপনারা সবাই শিওর? জি, 100%। আচ্ছা, ঠিক আছে, শুনতে থাকুন, ধন্যবাদ। ওকে। কুইজ করলে সঙ্গে সঙ্গে ফটাফট উত্তরও পেয়ে গেলে, ঠিক উত্তর পেয়েছে কিনা জিজ্ঞেস করব না। আমরা একটা ছোট ব্রেক নিই, তারপর ফিরে এসে আপনাদেরকে জানাবো কুইজের উত্তর, তাই তো? তাই। ওকে, ওয়েলকাম ব্যাক। কুইজের উত্তর আমরা অনেকগুলোই পেলাম। রাজীব কি বলো, ঠিকঠাক উত্তর পেয়েছি? ঠিকঠাক উত্তর, প্রত্যেকেই ঠিক উত্তর দিয়েছেন। কনগ্রাচুলেশনস গৌরাঙ্গদা, দেবাশিস দা, মাহবুব। আপনারা, মাহবুব আপনি আমাদেরকে একটা অফলাইন ফোন করতে পারেন আপনার ডিটেলস এর জন্য, বা আপনি আমাদের ইমেল করতে পারেন info@betterbanglaus.com এ। অ্যাকচুয়ালি আমরা যখন গান বাজাই বা কমার্শিয়াল বাজাই, তখন আমাদের ফোন করলে আমরা তাহলে অফ এয়ার ফোন নিয়ে আপনাদের ইনফরমেশন নিয়ে নিতে পারি। খুব ভালো। আর আমি কি আর কুইজ দিয়ে দেবো? হ্যাঁ, কুইজ দেওয়ার আগে বলি, আর 1 মাস পুজো বাকি। ঠিক, আগামী আর ঠিক 1 মাস পরে, আজকে 22 তারিখ, আজকে অষ্টমী। মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং, আমার ভুল হলে ক্ষমা করবেন, ডেটের একটু এদিক ওদিক ভুল হতেই পারে। আমার মনে 21 তারিখ সপ্তমী, 22 তারিখ অষ্টমী। আমার ওটা ভেবেই কিরকম পুজো পুজো মন হয়ে গেল। তাই জন্য কি বলতো, একটা পুজোর গান, সেই ছোটবেলায় পুজোর গান বেরোতো, ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, আশা ভোসলে গিয়েছিল, সেই গানটা শোনাবো আপনাদের সবাইকে। কুইজটা তুমি দিয়ে দাও। পুজোর গান? হ্যাঁ, পুজোর সময় নানা রকম রেকর্ড বেরোতো না, লতা মঙ্গেশকর। ফোন আছে, দেখা যাক তো। बेतार बांग्ला। जी आप मुझे बॉलीवुड का नंबर देंगी, बॉलीवुड सिनेमा का? आई थिंक you got a wrong number. you got a wrong number. बेतार बांग्ला। हेलो राजीव।
এই থ্যাংক ইউ ভেরি মাচ, কল্পনা বৌদি বলছি। হ্যাঁ, কেমন এই আছেন? গানটা বাজাবার জন্য আজকে গোপাকে থ্যাংক ইউ বলো। যেটা বাজলো না, যেটা বাজতে চলেছে, যেটা বাজবে যেটা ও ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, আমার ভীষণ ফেভারিট গান। থ্যাংক ইউ কল্পনা দি। অ্যাকচুয়ালি আমার না কিরকম পুজো পুজো মন করতে শুরু করে দিয়েছে। তাহলে কাশফুল চারিদিকে। না আর আজকে আমি ঘড়িতে যে দেখি 22 তারিখ আমি হে ভগবান আর 1 মাসের মধ্যে পুজো, ওয়াও। তো সেজন্য আমাদের হ্যাঁ এখন থেকে পুজোর ফিলিংসটাকে আনতেই হবে। সুতরাং শুনুন ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, ঠিক আছে? থ্যাংক ইউ। আমি তো স্টুডিওতে বসে আছি, আয়নায় নিজেকে দেখতে পাচ্ছি না, কিন্তু ফিল করছি যে আমার সবকটা দাঁত বেরিয়ে গেছে আনন্দে। তা আপনাদের যাদের এই গানটা শুনে খুব ভালো লেগেছে, যারা নিজেরা হাসছেন বসে বসে, নিজেকে একবার আয়নায় গিয়ে দেখে আসুন, খুব ভালো লাগবে। আর কল্পনা দি নিশ্চয়ই এনজয় করেছে গানটা। রাজীব এবার কুইজ। কল্পনা বৌদিকে একটা প্রাইজ দিতে হবে। এটা প্রথম আমি শুনলাম যে গান শুরু হওয়ার আগেই কেউ ফোন করে বলেছে খুব ভালো গান। ও হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা আমাদের আগে অবশ্য হয়নি, প্রথম হলো। যাই হোক, আমাদের ভালো লাগে, আপনাদের যদি ভালো লাগে। এর পরের কুইজটা আবার সোজা প্রশ্ন, একটু মন দিয়ে শুনুন। আমি 4টে অ্যানিমেলের নাম বলবো। ফার্স্ট পান্ডা, সেকেন্ড কোয়ালা, থার্ড হ্যামস্টার আর ফোর্থ গরিলা। 4টে জন্তু, পান্ডা, কোয়ালা, হ্যামস্টার, গরিলা। এখন প্রশ্নটা হলো, এই জন্তুগুলির মধ্যে কার ল্যাজ নেই? Which of these animals does not have a tail? আর এবার এই না, আর বলবো না,
আমি দুবার রিপিট করেছি। আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, পান্ডা, কোয়ালা, হ্যামস্টার, গরিলা, ওকে, এই চারজনের মধ্যে কার ল্যাজ নেই? উইচ অফ দিস অ্যানিমালস ডাজ নট হ্যাভ এ টেল? আমাদের ফোন নাম্বার 2819839292। আমি জানি উত্তরটা, কিন্তু বলবো না আপনাদেরকে। এর পরের যে গানটা বাজাচ্ছি সেই গানটা হচ্ছে মোহিনীর ঘোড়াগুলি, একটা ব্যান্ড। এখন তো আমরা ব্যান্ড নিয়ে প্রচন্ড মাতামাতি করি, কিন্তু এই ব্যান্ডটা প্রথম এসেছিল 1970s এ। তাদের কিছু বলবে? ল্যাজের ফোন এসে গেছে মনে ও, হয়। ফোন এসে গেছে, ওকে। বেটার বাংলা, जी आई थिंक द सेकंड वन সেকেন্ড ওয়ান, जी কোয়ালা, তাই তো? जी কে কথা বলছেন? साइदा সাইদা। আচ্ছা শুনতে থাকুন, দেখি আর কি অন্য কিছু বলে কিনা। থ্যাংক ইউ সাইদা। यू वेलकम আচ্ছা, যেটা বলছিলাম, আমরা একটা উত্তর পেলাম, আমরা আরো উত্তরের অপেক্ষায় রয়েছি। রাজীব একটু পরে অ্যানাউন্স করবে সঠিক উত্তর যেটা। এর পরে যে গানটা বাজাবো সেটা হচ্ছে একটা ব্যান্ডের গান। 1970-এর লেটের দিকে এরা এসেছিল, মোহিনীর ঘোড়াগুলি। এদের গানে আরেকটা ফোন আছে। আরেকটা ফোনে কি আমাকে তুমি পুরো বলতেই দিচ্ছ না? বেটার বাংলা, গুড আফটারনুন। গুড আফটারনুন। অ্যান্সার হচ্ছে গরিলা। গরিলা ডাজন্ট হ্যাভ টেল। আচ্ছা কে কথা বলছেন? দেবাশিস চন্দ্র। আচ্ছা ঠিক আছে, আমরা লিখে নিচ্ছি, শুনতে থাকুন। বেতার বাংলা, গোপা, হ্যাঁ। আমি কল্পনা বলছি। হ্যাঁ বলো। আমি জানি না ভুল কিনা, তবে আমার মনে হচ্ছে কোয়ালা। কোয়ালা, হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন। আছে, ঠিক আছে, আপনারা আছে? শুনতে থাকুন, একটু ঠিক আছে। পরেই বলবো, থ্যাংক ইউ ভাই। একটু পরেই বলবো। হ্যাঁ, ওকে দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বেতার বেতার বাংলা, এটা গরিলা। কে কথা বলছেন? আমি সাইদা বলছি। আচ্ছা সাইদা, ধন্যবাদ। চেঞ্জ করলেন? জি 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 আচ্ছা তাহলে কি করলেন? গরিলা। কোয়ালার ল্যাজ গজি গেল। তাহলে কল্পনা বৌদিকে আমার রিকনসিডার করতে বলি। ওকে ভাই। আচ্ছা থ্যাংক ইউ। বেতার বাংলা, হ্যালো বেতার বাংলা, পান্ডা। কে কথা বলছেন আপনি? एक्सक्यूज मी, হু ইজ দিস? आप उर्दू में एक्सप्लेन करेंगे? আই থিঙ্ক ইউ গট আ রং ক্যান নাম্বার। আই হ্যাভ ইউর নেম? কেটে গেল। যাই হোক, ফোনটা এবার আমাকে বলতে দেবে পুরোটা, যেটা আমি বলছি গানটা বাজানোর আগে? নিশ্চয়ই। কারণ এই গানটা বাজানোর পেছনে একটা ব্যাপার আছে। গানটা আপনারা মন দিয়ে শুনুন, গানের কথাগুলো যেভাবে শুরু হচ্ছে, গানটা যখন শেষ হবে বিরাট একটা সাসপেন্স আছে। এটা ডিটেকটিভ গল্পের মতো, এই গানটাতে একটা বিরাট সাসপেন্স আছে। আপনাদেরকে মন দিয়ে পুরো গানটা শুনতে হবে। গানের প্রথমে শুনবেন, গানের শেষে শুনবেন। তারপরে এটা- কুইজ আছে? তারপরে কুইজ। ও, কুইজে দেবে তো? কুইজে না না দেবে। না, গানের উপর কুইজ আছে। হ্যাঁ, গানের উপরে কুইজ না, মানে গানের কথাটা চেঞ্জ হবে, মানে ইটস সাসপেন্স। ওকে। মোহিনীর ঘোড়াগুলির থেকে বাজাচ্ছি প্রিয়া কাফে। কাঁপে কাঁপে আমার হিয়া কাঁপে, কাঁপে কাঁপে আমার হিয়া কাঁপে। কি যে কান্দ, কি যে কান্দ
শূন্য লাগে কাঁপে কাঁপে আমার হিয়া কাঁপে 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 আমার হিয়া কাঁপে শিরে সংক্রান্তি শিরে সংক্রান্তি ও শান্তি বা কান্তি সব ভ্রান্তি দূর আগে শিরে সংক্রান্তি শিরে সংক্রান্তি ও শান্তি বা কান্তি সব ভ্রান্তি দূর আগে কফি ছাড়া শূন্য লাগে ক্যাফে ক্যাফে আমার প্রিয় ক্যাফে 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 আমার প্রিয় ক্যাফে 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 আমার প্রিয় শুনলেন তো গানটা? আমি স্টুডিওতে বসে রাজীবকে কুইজ করেছিলাম, রাজীব কি বলে, এটা কি গান মনে হচ্ছে? রাজীব কিন্তু অ্যাকসেপ্ট করলো এটা প্রেমের গান। তারপর লাস্টে গিয়ে দেখা গেল কাঁপে কাঁপে আমার হিয়া কাঁপে কফি ছাড়া শূন্য লাগে। প্রিয়া ক্যাফের জন্য গানটা গেয়েছে। যাই হোক, এবার কি কুইজ? ক্যাফেতে প্রিয়া বলে কেউ আছে হয়তো? না না, ক্যাফেটার নামই প্রিয়া। এবার কুইজ তো হ্যাঁ, আগের কুইজটা তো ক্লোজ করতে হবে। আগের কুইজটা গরিলা ইজ দ্য রাইট আনসার, আর আমরা প্রত্যেকটা ফোনই অনলাইন পেয়েছিলাম। যাই হোক, দেবাশিস দা ঠিক উত্তর দিয়েছেন প্রথমে, সাইদাও পরে ফোন করে ঠিক উত্তর দিয়েছেন, আর কে উত্তর কোয়ালা উত্তর দিয়েছিলেন, আরো কেউ একজন। যাই হোক, সেটা ঠিক নয়। খুব ভালো লাগছে আমাদের, আপনারা আমাদেরকে, আপনাদের মোটামুটি আছে যাদের কন্ট্যাক্ট আমাদের কাছে, আমরা কন্ট্যাক্ট করব, আর নইলে আমাদের ইমেল করতে পারেন info@betterbanglaus.com। এক্ষুনি নিচ্ছি একটা ছোট ব্রেক। এই সময় কিন্তু আপনারা ফোন করে রাজীবের সাথে একটু কথাবার্তা গল্প করতে পারেন, প্লাস আপনাদের কন্ট্যাক্ট একটু শেয়ার করে নিতে পারেন। আর আমি দুটো SMS পেয়েছি। রিয়েলি? হ্যাঁ, দুটো SMS পেয়েছি, তার মানে 8টা টিকিট আর রয়েছে। ওয়ান্ডারফুল। আপনারা তাড়াতাড়ি SMS করুন। নম্বরটা আরেকবার বলে দাও গোপা। 8323731031। আপনারা যদি একটা টিকিট কাটেন ওভাররক আমাদের কনসার্টের, তাহলে আমরা আরেকটা টিকিট দিয়ে ম্যাচ করব। আমরা ফিরে এলাম আপনাদের সঙ্গে অনেক ফিরে এলাম ভীষণ অল্প সময়ের জন্য, নাটক শুনবো এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, নাটক শোনো। আমি কুইজটা র্যাপ করে দিই। এয়ার লিঙ্গাস হচ্ছে আয়ারল্যান্ডের এয়ারলাইন। আমাদের ঠিক উত্তর দিয়েছেন সাইদা আর দেবাশিস চন্দ্র, দুজনকেই কনগ্রাচুলেশন। সাইদা, আপনি একটু আমাকে অফলাইন ফোন করবেন, আপনার সঙ্গে একটা কথা আছে। আর মেহবুব, আপনিও যদি শোনেন তাহলে অফলাইন ফোন করে আপনার কন্ট্যাক্টটা আমাদের দিয়ে দেবেন। আর এখন নাটক শোনাবে গোপা আমাদের। তার আগে আমি আমার লাস্ট কুইজটা দিয়ে দিই। এই কুইজটা জানি না, আমি এই কুইজের উত্তর কোনো ভদ্র মহিলার কাছে চাই। রাজীব, একটা ফোন আছে, ফোনটা এয়ারে নিয়ে নি। বেতার বাংলা। हेलो अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। जी मुझे आंसर बताना था। हाँ बताइए। ये इंडिया। इंडिया जी। एयर लिंगस। শুক্রিয়া शुक्रिया। मेरा नाम फौजिया। थैंक यू फौजिया। থ্যাংক ইউ ফর। আমরা আরেকটা উত্তর পেয়েছি, বাট দিস ইজ নট ইন্ডিয়া, দিস ইজ ফ্রম আয়ারল্যান্ড। ওকে, থ্যাংক ইউ ফৌজিয়া ফর লিসনিং। ওকে, থ্যাঙ্কস ফর কলিং। And why don't you listen to the next question? এই কোয়েশ্চেনটা আমি একজন ভদ্রমহিলার কাছ থেকে উত্তর পেতে চাই। So Rajiv, you want this answer from a lady? Yes. Okay. Okay. What type of acid is used in car batteries? Oh no. গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে? আমি চারটে অপশন দিচ্ছি জাস্ট টু মেক ইট লিটল সিম্পলার। নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড और कार्बोनिक অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড और कार्बोनिक অ্যাসিড গাড়ির ব্যাটারিতে কোন ধরনের অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে? হোয়াট টাইপ অফ অ্যাসিড ইজ ইউজড ইন কার ব্যাটারিজ? 2819839292 নাটক শোনানোর আগে রাজীবের কাছে একটা ছোট প্রশ্ন, কেন তুমি মহিলাদের কাছ থেকে এর উত্তরটা চাও? ছেলেরা সবাই জানে।
হ্যাঁ, ওকে, এই দ্বন্দ্বে এখন আমি যাব না, নারী পুরুষের ঝগড়া, আমরা নাটক শুনি ততক্ষণ। যাক, তাহলে এলে। আমি তো ভেবেছি তুমি আসবেই না। না রে, কাজকর্ম সেরে আসবো না। তাছাড়া আমি খবরে পেলাম দুপুরে যোগেন গিয়ে বললো তুমি স্টেশনের প্ল্যাটফর্মে দেখা করতে বলেছো। এত জায়গা থাকতে প্ল্যাটফর্ম তোমার মাথায় কেন এলো জানি না বাবা, বাড়ি থেকে কম দূর। ওই প্ল্যাটফর্মে ভালো, অনেক মালগাড়ি যাচ্ছে, দুপা এগিয়ে গলাটা বাড়িয়ে দিলেই চলবে। আহা, কি কথা রে। তোমার মার খবর কি? আমার ভালো হয়ে গেছে জানো, তবে বেশ গম্ভীর গম্ভীর কথাবার্তা বেশি বলে না। বেশি বলে না? না, একদম বলে না? না। ওটা কেরোসিন তেলের এফেক্ট, বোধহয় এখনো স্টমাক থেকে তেলের গন্ধ উঠছে। তোমার বাবার খবর রাখো। আমি তো শুনেছি ভালোই আছে। শুধু ভালো কেন, সে বুড়ি তুলে আপনি মেরে নাচছে, বগল রাজা। শিখেছি কতগুলো, কে শিখিয়ে দিয়েছে? তোমার মা? আমার মা যা শিখিয়েছে তোমার বাবা তোমাকে তার চেয়ে ঢের ঢের বেশি শিখিয়েছে। আমার বাবা সম্পর্কে একটা রেসপেক্ট কি আমি তোমার কাছ থেকে আশা করতে পারি না? নিজের শ্বশুর, তার সম্পর্কে তোমার কি কথাবার্তা? বুড়ো লাফ মেরে মেরে নাচছে, বুড়ো বগল বাজাচ্ছে, এইসব কথা ভদ্রলোকে কেন শুনতে পারে? তোমার বাবা আমার শ্বশুর বই গেছে আমার, ওনার বাবা আমার শ্বশুর, তোমার বাবা আমার ইয়ে মানে আমার বাবা তোমার শ্বশুর নয়? না, অফিসিয়ালি নয়, কিন্তু আনঅফিসিয়ালি তো বটে। মোটেই না, অমন লোককে আমি কোনোদিন শ্বশুর করবো না। একটা 70 বছরের বুড়ো যেটু ঘুমের বড়ি খেয়ে নাকামি করে বাড়ি মাথায় করলে ওই লোককে আমি শ্বশুর করবো? কোনোদিন না। আমার বাবা সম্পর্কে তুমি যা তা বলছো, 70 বছরের বুড়ো কখনো আমার বাবা নয়, বরঞ্চ মেরে খেতে 65 কি 66 হবে। কি কথা? আর ন্যাকামি করার জন্য তো কেউ স্লিপিং ট্যাবলেট খায় না। সে আমি জানি না, ভিমরতি হলে খায়। তোমার মাও তো কেরোসিন তেল খেয়েছিল। তোমার মা কিছু কচি খুকি নয়, তার বয়স তো 60-এর কাছাকাছি। তাহলে আমিও বলতে পারি যে তোমার মা ন্যাকামি করে কেরোসিন তেল খেয়েছিল। আমার মাকে তুমি ছেড়ে কথা বলেছো? প্রথম থেকে তো যা তা বলছো তুমি বলোনি মা স্টমাক থেকে এখনো কেরোসিন তেলের গন্ধ হচ্ছে? অন্যায় হয়ে গেছে। হয়েছি তো। আমার মাথা ঠিক আছে, কতদিন কি যাচ্ছে বলো তো? কিন্তু তুমি এটা বুঝে দেখো, তোমার মা যদি আগে কেরোসিন তেল না খেত, আমার বাবা মোটেই স্লিপিং ট্যাবলেট খেত না। তাহলে এই কেলেঙ্কারি শুরু তোমার মা করেছে, আমার বাবা নয়। আমার মা কেরোসিন খেয়েছিল তোমার বাবার জন্য। তোমার বাবা দোতলার খোলা বারান্দায় এসে আমার মাকে শুনিয়ে শুনিয়ে গালাগালি দিত, বলতে ছেলে চোর, ডাইনি, সর্বনাশিনী। আমার মা জিভ নাকি মাতালির মতো লক লক করতে। এইসব কথা শুনলে তার মাথা ঠিক থাকে? আমার মা ছেলে চোর? তুমি কোন রাজপুত্র রে যে তোমাদের ওই ধারে 1.5খানা বাড়ির লোভে মা তোমাকে চুরি করবে? নিজেকে তুমি রাজপুত্র ভাবো? ওই তো চেহারা, বিদ্যে তো বিকম, চাকরি করে ব্যাংকে কেরানির। তোমার মতো রাজপুত্র আমাদের এই শহরে না গড়াগড়ি যাচ্ছে, বুঝেছো? গড়াগড়ি যাচ্ছে, বেশি কথা বললো না। ঠিক আছে, তাহলে আর কি, আমি যখন রাজপুত্র নই তখন এইখানে একটা শেষ টেস হয়ে যাক। করো না শেষ টেস, আমার কি? 21টা বছর আমার নষ্ট হয়ে গেল। ওয়েস্ট। কত? 21 21 কেন? আমার বলছো 21 কেন? তোমার 5-6 বছর থেকে ধরছি, এখন আমার 26। বাবা বাবা, তুমি তোমার খুশি মতো ধরবে না। আমার যখন 5 তখন আমি এখানে থাকতাম, মার সঙ্গে মামার বাড়িতে আসতাম টাসতাম। আমি এখানে রয়েছি পাকাপাকি ভাবে 15 থেকে, 15, 21 থেকে 10 বাদ দাও, তাহলে হাতে থাকছে 1 2 3 11 বছর সম্পর্ক বলতে পারো। ছোট করো, ছোট করে দাও, হিসেবটাকে তুমি আরো ছোট করে দাও। আমি পারি না, মেয়েরা বরাবর কৃপণ, আমি তোমার মতো কিপ্টে হতে পারবো না। বাড়াও, বড় করে দাও, মানে হিসেবটাকে তুমি টেনে টেনে আরো বড় করে দাও। ছেলেরা হিসেব বাড়াতে পারে, তেলকে তাল করতে পারে, আমি তোমার মতো হিসেব বাড়াতে পারবো না। পারবো না। 11 বছর ধরতে। সেই 11 বছরের রিলেশন আজকে শেষ হোক। জানি আমি তো রাজপুত্র নই, আমাকে তো দেখতে ভালো না, ব্যাংকের কেরানি বিকম, আর তুমি একেবারে রাজকন্যে, হাঁটলে তোমার পায়ের নখ থেকে ইয়ে ঝরে ঝরে পড়ে একেবারে। চ্যাটাং চ্যাটাং কথা যদি বলবে টিপ্পনি কাটবে, তোমাকে আমি নখ দিয়ে শেষ করে দেবো। মানে আমি কিছু অন্যায় বলিনি। নাই বলেছ? হ্যাঁ, চললাম। আমি তো যেতে বলিনি। তুমি এখন করছো কেন? তোমার সাথে কথা ছিল। বলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা, বসো বাবা। আমি চাউলে রাখো। যেখানে আমি চাউলে কথা পাই বলো তো? ওদিকে প্ল্যাটফর্মে আছে, চিনছি দেখো। করো তুমি। আচ্ছা, বুঝতে পারছি না, আরো ফুর্তি দেখাবো।
তোমার যতই ফুর্তি হোক আমার হচ্ছে না, আমি মরে আছি। কেন? তোমার মা মানে পিসিমা খেলো কেরোসিন তেল, আমার বাবা খেলো স্লিপিং ট্যাবলেট, পাড়া একটা কেচ্ছা হয়ে গেল। তো এরকম কেলেঙ্কারি আর কখনো হয়নি। আরে বাবা, লজ্জে আমার মাথা কাটা যাচ্ছে। পাড়া গিয়ে আমি মুখ দেখাবো কেমন করে? তোমার প্রচন্ড সাহস। আপনার ছেলে তুমি মেয়ে, তুমি যাওই বা কোথায়? আমার মতো তো বাড়ি ছেড়ে পালিয়ে বন্ধুদের মেসে কি উঠতে পারবে না? তুমি থাকছো কেন? আরে বলা বলি থাকতে বলেছি, বলা বলি দরকার করে না রে বাবা। কি কেচ্ছেটা হয়ে গেল বলো তো? এরপর কোন ভদ্রলোক বাড়ি থাকতে পারে তুমি বলো? আমার দাদা না গিলে খাচ্ছে আমাকে, জানো? আর বৌদি সবসময় কিরম মুখটা বেঁকিয়ে ঠোঁটটা বেঁকিয়ে বসে আছে। সমস্ত কেলেঙ্কারি আমাদের নিয়ে। সারা বিয়ে করবো আমরা, প্রেম করবো আমরা, এটা আমাদের বিজনেস। তোমাদের কি? তোমার মা মানে পিসিমা রাগ করে তার কেরোসিন তেল খাওয়াই বা কেন, আর আমার বাবা স্লিপিং ট্যাবলেট গিলে মরতে যাওয়াই বা কেন? লোকে বলে না ওই বুড়ো বয়সে ভীমরতি হয়, আমার বাবার তাই হয়েছে। এমনিতে গলাবাজি করে সংসারটা এবারে কাঁপিয়ে রেখে দিয়েছে, তার উপরে যে জবরদস্তি মরে যেতে ইচ্ছে করে ভাই। হেসো না, হ্যাঁ 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 করে হেসো, এটা হাসির ব্যাপার না। আমার বাবা একটি ওয়ান্ডার। আচ্ছা, ছেলেকে জব্দ করতে কোনো বাপ ঘুমের ওষুধ খায়, এটা তুমি শুনেছো? আমার হাসে, হাসছো কেন? তোমাকে জব্দ করতে না, আমার মাকে জব্দ করতে। না না না, পিসিমাকে জব্দ করতে হতে পারে, তবে ওটা সেকেন্ডারি, আমারটা প্রাইমারি। তুমি ঘোড়ার ডিম বুঝেছো, তোমার কোনো ব্যাপারই নেই। না মশাই, তো কেসই এতো না, মাকে নিয়ে যা ঝঞ্ঝাট। মা রোজ তোমার বাবা মানে মামা, রাগ করে না, মামা বলে ফেলেছে। ঠিক আছে, পরে বাবা বলো। মামার হম্বি টম্বি গালি গেল, তারপরে শুনতে শুনতে মনের দুঃখে কেরোসিন খেয়েছিল। পুরো বোতলও খায়নি বাবা, আধ বোতল কি সিকি বোতল হতে পারে। আর আজকালকার কেরোসিনের জল কতটুকু তার পেটে গেছে বলো? ও, পিসিমা কেরোসিন তেল খেয়েছে শুনে তুমি বলছো যে বাবার ঘুমের বড়ি খাওয়ার জেদ চেপে উঠল। হ্যাঁ, তাই বলছে। তুমি কেরোসিন তেল খেয়ে আমাকে জব্দ করবে ভাবছো? দাঁড়াও, আমিও ঘুমের ওষুধ খাবো। এই কেস আমার ডাউট আছে। নিশ্চয়ই ডাউট। আচ্ছা, বাবা মাত্র দুটো বড়ি খেয়ে হবে, এটা কি করে ভাবলে তুমি বলো? আর ঘুমের ওষুধ কোথায় পেল? ঘুমের ওষুধ না, কচু সোডার ট্যাবলেট, জানো? সোডার ট্যাবলেট খেয়েছি, কে দেখতে গেছে বলো? বাবারে, ছেলে মানুষই কোনো মানে আছে? সমস্ত বাড়িটাতে রই রই পড়িয়ে দিল। পাড়াময় রটে গেল জনার্দন বাবু ঘুমের ওষুধ খেয়ে মরতে গিয়েছিল। স্ক্যান্ডেল। মা কি ওই রকম? না না না, তোমার বাবার মতো অথচ দুজনেরই কেন যে জেদা জেদি আমি ঠিক বুঝতে পারি না। কি কাকে জব্দ করবে সবসময় তার প্রতিদ্বন্দ্বিতা চলছে। হ্যাঁ, তুই ছেলেটা আসে না, এবারে কাঁচকলা, কিচ্ছু বুঝবো। কি বুঝবো? এর কিছু বোঝা যায় না। যায় মাসে যায়। কি যায়? হ্যাঁ বলো, কি বলো? তোমার বাবা লোকটি আমার মার সঙ্গে যৌবন বয়সে খুব প্রেম করত। প্রেম মানে আমার বাবার ভাষায় প্রণয়? প্রণয় পাশাপাশি ছেলেরা হাফ প্যান্টের বয়স থেকে প্রণয়। এই মধ্যে যা যা করবে না। তোমার বাবা একটা কোনো সাহস নেই, ভিতু দরপক্কা। মার বিয়ে হয়ে গেল, তোমার বাবার একটা কোনো ক্ষমতা হলো না, মার উপর রাগ নিয়ে গাল ফুলিয়ে বসে থাকলো। কি যে এখনো চলছে। আমার বাবা তোমার মার সঙ্গে প্রেম করতো, এটা তোমায় কে বলেছে? দেখেছি। তুমি দেখেছো? দেখেছি, তোমার বাবা দেওয়া একটা বই মা এখনো লিখে দিয়েছে, তা থেকে লেখা আছে জানো? কি কি কি? আরে ধন লক্ষ্মীমণিকে। চাষালা, এই কেস? কি বই রাজি? চন্দ্রশেখর। এই বইয়ের কথা তুমি আমাকে আগে বলোনি তো। আগে আমি দেখেছি, মা কোথায় লুকিয়ে রাখতো কে জানে। বইটা তো সেদিন দেখলো, মা কেরোসিন তেল আর তোমার বাবার ঘুমের ওষুধ খাবার পর। মা বলে বইটা এখন মাথার কাছে রেখে ঘুমোয়। এই আমার বাবাটা চরিত্র বাবা চরিত্র নাম তোমার সঙ্গে কথা বলে আমি বলতে পারি চরিত্র না, মানে ক্যারেক্টারটাই নেই আর কি। আরে প্রেম করতিস সো হাট, বিয়ে করলে লাটা চুকে যেত। বিয়ে করলে লাটা চুকে যেত? আমি তো বুদ্ধি। তোমার বাবা আমার মা বিয়ে করলে আমাদের কি হতো? আমাকে বাবা বলতে হতো না? ঠিক বলেছ, আমার না কোনো সেন্সই নেই, একেবারে খাজা মাথা। তোমার আমার ব্যাপারের জন্য বাবার এই স্যাক্রিফাইস করাটা বেশ ভালো কাজ হয়েছে। যাকে তুমি একটা কাজ করো তো, ওই বইটা মানে চন্দ্রশেখর, ওটা আমার হাতে দিয়ে দিও। কি করবো? প্রেশার দেবো, ব্ল্যাকমেল করবো। তোমার আমার ব্যাপারে বাবা এবার যদি ঝামেলা করতে আসে না, বইতে স্রেফ আমি আমার মার হাতে তুলে দেবো। একবার দেখো বাবা যৌবনে কাকে আদরের ঢোল লক্ষ্মীমণি বলছে। ব্যাস ওইটি হলো, আর কিছু গোপা এত হাসছে। আদরের ধন লক্ষ্মীমণি,
খুব ভালো। ভীষণ এনজয় করলাম নাটকটা, আপনাদেরও নিশ্চয়ই সবার খুব ভালো লেগেছে। রাজীব কুইজটা র্যাপ আপ করবে, অনেকগুলো তো ফোনে দেখলাম নাটক চলাকালীন। অনেক ফোন এসেছে, তবে আমাদের একজনই ভদ্রলোক ফোন করেছেন, উনি হচ্ছেন মোদি সাহেব। তবে মোদি সাহেব ঠিক উত্তর দিতে পারেননি। আমাদের ঠিক উত্তর দিয়ে ফোন করেছেন কল্পনা মুখার্জি আর সাইদা। ঠিক উত্তর সালফিউরিক অ্যাসিড। আপনারা যারা জানেন না বা মেন জেন্টস যারা জানেন না তারাও জেনে নিন যে গাড়িতে যে অ্যাসিড ব্যবহার করা হয় সেটা সালফিউরিক অ্যাসিড। আমাকে একজন ফোন করে বললেন গাড়ির অ্যাসিড তাহলে কার্বনিক অ্যাসিডই হবে, কার থেকে কার্বনিক অ্যাসিড। আমি বললাম না, কার থেকে কার্বনিক অ্যাসিড নয়, এটা সালফিউরিক অ্যাসিড। আচ্ছা গোপা, আমরা আর কি করবো? আমরা হ্যাঁ আছে একটা গান শুনবো। আমাদের যে ওভারঅল প্রোগ্রামটা হচ্ছে সেই নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে একটা ছোট মানে ওভারঅল সম্বন্ধে একটা ছোট কমার্শিয়াল মতো শুনে নি, তারপর রাজীব কিছু বলবে আপনাদের, তারপর গান শুনবো। Better Bangla Radio and Overcome Nonprofit Incorporated presents Overoff, Melody for Life, a benefit concert in honor of underprivileged women diagnosed with ovarian cancer, featuring fusion Indian rock band from Seattle and showcasing sensational local Houston talent on October 6, 2012 at 5:30 p.m. at the Sugarland Auditorium. For tickets, contact Better Bangla. যেমন শুনলেন আপনারা, আগামী 6 অক্টোবর শনিবার Overcome, a non-profit organization working on ovarian cancer victims আমাদের দেশে, তারা আর আমরা বেটার বাংলা মিলে একটা বেনিফিট কনসার্ট করছি। আপনারা সবাই আসবেন সেখানে। আমি আগের বারও বলেছিলাম, অনেকে আমাকে ফোন করে বলেছেন হ্যাঁ আমি আসবো। আর এই টিকিটের জন্য আপনারা ফোন করতে পারেন আমাকে বা গোপাকে, বা আমাদের ইমেল করতে পারেন। আমাদের নম্বর 8323731031 আর গোপাল নম্বর 2817942106। তাছাড়া আমি যে বললাম আমরা বেটার বাংলা এই সপ্তাহে 10টা টিকিট স্পন্সর করছি। তো আপনারা যদি আমাকে টেক্সট করেন 8323731031 তাহলে আপনারা একটা টিকিট কিনলে বেটার বাংলা একটা টিকিট ম্যাচ করবে, and the whole money will go to that foundation. আর সো রাজীব তুমি ইংরেজিতে আরেকবার বলে দেবে, আমাদের কিছু শ্রোতা আছেন যারা বাংলা হয়তো পুরোটা বোঝেন না ঠিক মতো। ওকে, just repeat karo main points gulo ekbar. This is benefit concert organized by us, that's Better Bangla, and Overcome, a non-profit organization working on ovarian cancer victims in India and South Asia. And at this concert will be on the 6th of October, Saturday at 6:30. There will be a mela at 5:30, and all of you are invited to be there, and the tickets are just nominally priced at 15. And we have a promotion like Better Bangla is sponsoring 10 tickets for this week. So if you text me at 8323731031 and ask for 2 tickets, we will give you 1 ticket free. Like we'll match you 1 ticket. And you can also call Gopa at 2817942106 for buying other tickets. আমাদের সময় শেষ হয়ে এসেছে। গোপা, আমরা কি আরেকটা গান শুনতে পারবো? হ্যাঁ, আরেকটা গান শুনতে পারবো। যেরকম বললাম যে পুজোর কথা মনে হচ্ছে, সেজন্য নচিকেতার গলায় লাস্ট গানটা নিয়ে এসেছি আপনাদের জন্য, কলকাতা। অনেকেই শুনেছেন বা না শুনে থাকলে শুনুন, খুব ভালো গানটা। আবার আগামী সপ্তাহে আপনাদের সাথে দেখা হবে। নচিকেতার গলায় বছর বুকে নিয়ে 300 বছর বুকে নিয়ে পথ চলে মন মুখে ও কলকাতা, ও কলকাতা, ও কলকাতা, ও কলকাতা, ও কলকাতা। জীবনানন্দের প্রিয়া কল্ল
সকলের হিয়া, তবুও যৌবন ধুকে ধুকে মরে তোমার জীর্ণ বুকে। ও কলকাতা, ও কলকাতা, ও কলকাতা। স্বপ্ন মাখা শহর যেন ডাকে হাতছানি দিয়ে, ভিক্টোরিয়া শহীদ মিনার প্ল্যানেটোরিয়াম নিয়ে, তবুও ফুটপাতে মেলা ভিখারির দেখেও দেখে না লোকে। ও কলকাতা, ও কলকাতা, ও কলকাতা, ও কলকাতা, ও কলকাতা। কত গুণীজন বিদগ্ধ প্রাণ তোমার ছবি আঁকে। আজকে আমরা এখানেই বিদায় নেব আপনাদের কাছে বেতার বাংলা থেকে। ভালো থাকবেন, সপ্তাহের উইকেন্ডে যতটুকু বাকি আছে ভালো করে কাটাবেন। নমস্কার। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের হিউস্টনের ওয়েদার আস্তে আস্তে বদলাচ্ছে, ভীষণ এনজয় করছি যেন আর সেই সাংঘাতিক গরমটা ফিরে না আসে, সেটাই চাইছি। আর আমাদের অনুষ্ঠান 6 তারিখে বেনিফিট কনসার্ট, যেটা রাজীব এতক্ষণ বলল, আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সেদিন আসবেন, আপনাদের সাথে দেখা হবে, মাইকে আলাপ হয়েছে, সাক্ষাৎ পরিচয় হবে, ভালো লাগবে। ভালো থাকবেন আপনারা। আগামী শনিবার একই জায়গায় আপনাদের সাথে দেখা করব। সাইনিং অফ ফ্রম বেতার বাংলা, গোপা, বাই। তবুও খেলার মাঠে অকারণে মরে কত লোকে। ও কলকাতা, ও কলকাতা, ও কলকাতা, ও কলকাতা। বেতার বাংলায় বেতার বাংলা। আর বেটার বাংলায় বেতার বাংলা।